নববর্ষ উপলক্ষে সৌভিক কুণ্ডু পরিচালিত এবং জিৎ অভিনীত বুমেরাং ছবির অফিসিয়াল টিজার রিলিজ করা হল। আপাতত টিজার দেখে যা বোঝা যাচ্ছে একজন বৈজ্ঞানিক সমর সেন। তিনি খুব ফেমাস তার আবিষ্কারগুলোর জন্য। এখন তিনি একটা অতি গুরুত্বপূর্ণ প্রজেক্টে আছেন। তিনি আসলে তার প্রেমিকার ঈশার বৈশিষ্ট্যে লিসা নামক এক রোবট তৈরি করে। এরপর নানান প্রবলেম তৈরি হয়। ছবিতে রয়েছেন জিৎ, রুক্মিণী মৈত্র, রজতব দত্ত, সৌরভ দাস, দেবচন্দ্রিমা রায়, অম্বরীশ ভট্টাচার্য, খরাজ মুখার্জি। টিজারটির পজিটিভ দিক হিসাবেই আপনাদের বলবো পারফরম্যান্স। ছবিটি একটি কমেডি ফ্যান্টাসি সাইফাই জনরার অন্তর্ভুক্ত, যেই কারণে খুব বুদ্ধিমত্তার সাথে বেছে বেছে অভিনেতা অভিনেত্রীদের নেওয়া হয়েছে। রজতব দত্ত, অম্বরীশ ভট্টাচার্য, খরাজ মুখার্জি, সৌরভ দাস এরা সবাই এতে সিদ্ধহস্ত। লাউড লাইনগুলোকে কিভাবে ট্যাকেল করতে হয় তারা জানে। রুক্মিণীর রোবোটিক অভিনয়ের পারফরম্যান্সে অনেকেরই দ্বিমত রয়েছে, কিন্তু আমি ছবিটা দেখে বিচার করতে চাই। জিৎ যখনই স্ক্রিনে আসে যে কোনো ছবিতে কৃষ্ণকান্তের উইল ছাড়া, তখনই একটা মাসি ম্যাজিক চলে আসে সাথে সাথেই। এই ছবিতে যেমন কমিক ক্যারেক্টারিস্টিক্সটাই মূল ফোকাসে, তেমনই এই ছবিতেও মাসি অ্যাপিল থাকবে, স্পেশালি ইন্ট্রোডাকশনে। দ্বিতীয়ত ডায়লগস। কমেডি রেলিভেন্ট ছবির টিজার হয়েও মাত্র শেষের জিতের পাঞ্চলাইন ছাড়া আর কিছুই মনে ধরবে না। তবে ডায়লগস যে একেবারেই পাতে দেওয়ার মতো নয় সেটা তো বলা যায় না। তৃতীয়ত টেকনিক্যাল ডিপার্টমেন্ট। বাংলা ইন্ডাস্ট্রির এই বাজেটে ভিএফএক্সের কাজ ভালো হয়েছে, স্পেশালি বাইকটার ইন্ট্রোডাকশন সিনে এবং ফিউচারিস্টিক ভার্চুয়াল মোবাইল সিনে। এই ছবির টিজার নেগেটিভ হিসাবেই বলবো টেকনিক্যাল ডিপার্টমেন্ট। ভিএফএক্সের কাজটাকে ভালো বলেছি, দারুণ নয়। কারণ যখন বাইকটা উঠছে কিংবা রুক্মিণী যখন সিলিংয়ে উল্টো হয়ে চলছে তখন সিনগুলো ফেক লাগে। এখনও টাইম আছে, ভিএফএক্সের কাজে এই 2 মাস আরও ইমপ্রুভ করাতেই পারা যায়। দ্বিতীয়ত অনেকেই বাইকটার ডিজাইন দেখে ট্রনের সস্তা কপি ভাবছেন, কিন্তু আমি তা বলতে নারাজ। দেখা যাকই না তারা কি তৈরি করলেন। অনেকেই বলছেন এটি তেরি বাতো মে আয়শা উলঝা জিয়ার রিমেক হতে চলেছে। অনেকে সেই থিওরির প্রতিবাদ করছে, বলছেন তেরি বাতো মে আয়শা উলঝা জিয়া 2 মাস আগে রিলিজ করেছে, বুমেরাং অনেক আগে থেকেই শুটিং চলছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি বলছি তেরি বাতো মে আয়শা উলঝা জিয়া ছবির কনসেপ্ট ছিল নায়কের যেই মেয়ের সাথে প্রেম হয় কাকতালীয়ভাবে সে একজন রোবট, এরপর তা নিয়ে নানান সমস্যার সৃষ্টি। অনেকটা 2016 সালের হিন্দি সিরিয়াল বাহুবানী রজনীকান্তের মতো। কিন্তু টিজার দেখে যতটা বোঝা যাচ্ছে বুমেরাং ছবির মূল কনসেপ্ট হতে চলেছে নায়ক তার প্রেমিকার অবয়বে একটা রোবট তৈরি করে, যেখান থেকে নানান সমস্যার সৃষ্টি। ফলে বোঝাই যাচ্ছে কনসেপ্ট কিঞ্চিত আলাদা। তাহলে কি রিমেক নয়? তাহলে আমি আপনাদের মনে করাবো তৃণা সাহা অভিনীত 2019-এ মুক্তিপ্রাপ্ত অথবা টেলিকাস্ট হওয়া বাংলা টেলিভিশন সিরিয়াল কলের বউ। সেখানেও কিন্তু নায়ক একজন বৈজ্ঞানিক এবং তার বউয়ের অবয়বে রোবট তৈরি করে। কনসেপ্ট হুবহু মিলছে, রিমেক তাহলে বলা যায়। আরেকটি ব্যাপার হলো এই ছবিটিকে প্যান ইন্ডিয়া রিলিজ করার পরিকল্পনা হচ্ছে। তবে আমার মতে যে কোনো ছবি প্যান ইন্ডিয়ার যোগ্য নয়। চেঙ্গিজ প্যান ইন্ডিয়ার যোগ্য ছিল। চেঙ্গিজ কিংবা কিঞ্চিত মানুষ দিয়ে জিতের একটা পরিচিতি ঘটেছে অন্য রাজ্যেও। কিন্তু বুমেরাং যদি প্যান ইন্ডিয়া রিলিজ হয় তাহলে চেনাজানা কন্টেন্ট হওয়ায় জিতের সুনামে বৃদ্ধি করতে পারবে না, বরং সেটা বুমেরাংও হতে পারে। কিন্তু এটাও লক্ষণীয়, তেলেগু ইন্ডাস্ট্রি থেকে আসা প্যান ইন্ডিয়া রিলিজ রাবি তেজা অভিনীত টাইগার নাগেশ্বর রাও কিংবা তামিলের নানি অভিনীত দাসেরাও কিন্তু প্যান ইন্ডিয়ার যোগ্য ছিল না, তাও রিলিজ হয়েছে। তো রিলিজ করে দেখাই যাক কি কালেকশন হয়, কেমন প্রশংসিত হয়। তবে অডিয়েন্সের মনে একটা ইন্টারেস্ট গ্রো করাতে সক্ষম হয়। সবশেষে এটাই বলবো, ছিটকে যাওয়ার মতো টিজার কিংবা কনসেপ্ট এটা নয়। ছবি ভিত্তি করে আছে তারা গল্পটা কিভাবে সাজিয়েছেন। আপনারা টিজারটি দেখেছেন, আপনাদের কেমন লাগলো? আপনাদের মতামত জানান কমেন্ট করে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং একজন নিউট্রাল দর্শক হয়ে উঠুন।